মিথ্যে, কোনটা সত্যি? ভাই এখনো পর্যন্ত বৈষ্ণবেরা চুপ আছে কেন বলুন তো? যারা আশ্রম করে বাসা বেঁধে আছে বিভিন্ন তীর্থে, তারা কেন শৈবাল মিত্রের নামে কেস ঠুকলো না? যে শৈবাল মিত্র, তুমি এমন নোংরা কথা গল্পে লিখলে কি করে? তোমার এগেনস্টে আমরা কেস করে দিলাম, আইনের দরজায় এসে তুমি প্রমাণ করে দাও যে এই গল্পটা সত্যি না এই গল্পটা মিথ্যে। আজকে দীনকৃষ্ণ ঠাকুর যেসব কথাগুলো বলছে, সেই সব কথাগুলো দীনকৃষ্ণ ঠাকুরের কথা নয়। এটা গ্রন্থের কথা, এটা বইয়ের কথা, এটা ইতিহাসের কথা। তাহলে যে বইয়ের কথা বইয়ে লেখা আছে আমি তুলে ধরছি, রাগ আমার উপরে করছো কেন ভাই? রাগ তো বইয়ের লেখকের উপরে করার দরকার। প্রতিবাদ করলে এসুন না, আমার সঙ্গে এগিয়ে আসুন। যারা হিন্দু হিন্দু করে লাফাচ্ছেন, আজকের আমাদের সমাজটা টুকরো টুকরো কেন হয়েছে জানেন? কিছু বদমায়েশ মানুষের জন্যে। আমাদের জাতি আমরা তৈরি না করে আমরা বিভিন্ন সম্প্রদায় তৈরি করে ফেলেছি। আর এই টুকরো টুকরো সম্প্রদায় করে একজন আর একজনের সঙ্গে বনছে না। আসুন এই সম্প্রদায় আমরা তুমড়ে মুচড়ে ভেঙে দিয়ে একই ছত্র ছায়ায় এসে নিজের পরিচয় কোনো সাম্প্রদায়িক না দিয়ে আমরা বলি আমাদের পরিচয় হোক আমরা সবাই মানুষ, আর আমাদের ধর্মের নাম হোক মানব ধর্ম। এতগুলো ধর্মগ্রন্থ কেন? ধর্মগ্রন্থ হোক আমাদের একটা। কেউ কেউ এসে বোঝাচ্ছে তুলসীর মালা নাও তবে ভগবান পাবে। কেউ কেউ বলছে না না বেলের মালা নাও তবে ভগবান পাবে। কেউ কেউ আবার বলছে না না রুদ্রাক্ষের মালা নাও তবে ভগবান পাবে। কেউ কেউ আবার তুলে ধরছে না ওরম করলে হবে না, অনুকূল ঠাকুরের ছত্র ছায় এসো তবে সদ্গুরুর কৃপা হবে, না হলে ভগবান তুমি পাবে না। কেউ বললে আমাদের আশ্রমে হয়, ও বলছে আমাদের, সবাই মিলে ডাকছে। মাঝখানে আমরা পড়ে এদিকে তাকাচ্ছি ওদিকে, যাবো কোন দিকে? এ বলছে আমার কাছে আয়, আমারটা অরিজিনাল। ও বলছে আমার কাছে আয়, আমারটা অরিজিনাল। সত্যি এটা পৃথিবীতে এমন কোনো বাবাজি বর্তমানে নেই যে ভগবান দেখেছে বা ভগবানের সঙ্গে যার ডাইরেক্ট কানেকশন আছে। আমি দীনকৃষ্ণ ঠাকুর চুনতি দিচ্ছি তাকে, যদি থেকে থাকে জেনে থাকে বসান আমার সামনে, আমি তাকে মিথ্যে প্রমাণ করে দেব। ভগবানের সঙ্গে শুধুমাত্র কাল্পনিকভাবে যোগাযোগ হতে পারে, ফিজিক্যালি ভাবে যোগাযোগ হতে পারে না। ভগবান কি? ভগবান একটা উপাধির নাম, ভগবান একটা ধারণার নাম, ভগবান একটা আশ্রয়ের নাম। আগে বুঝতে হবে যে নেই তাকে খুঁজলে কি তুমি কখনো পাবে? পাবে না। এক জায়গায় ভাগবত চলছিল, ভাগবতের সপ্তম দিনে সবাই দান দিচ্ছে। কেউ দান দিচ্ছে চাল, কেউ দান দিচ্ছে ডাল, কেউ দান দিচ্ছে ঘি, সবজি, দুধ, আলু, মূলো, কলা। একজন বললে গুপ্ত দান দেব। ভালো করে মন, গুপ্ত দান দেব। গুপ্ত দান মানে কি? কোন ব্যক্তি দিচ্ছে আর কি দিচ্ছে কেউ জানবে না। ব্যাস স্টেজে বসে কমিটিকে বলছে আমি গুপ্ত দান দেব, বলেছে হ্যাঁ দাও। এবার যে বলেছে গুপ্ত দান দেবো, বলে গুপ্ত দান দেবো বললাম কিন্তু কেউ তো জানছে না। বলো যে ব্যক্তি গুপ্ত দান দেবে সে ব্যক্তি স্টেজে বসে আছে, যার কাছে মাইক ছিল ও বলছে যে ব্যক্তি আজকের গুপ্ত দান দিচ্ছে ওই ব্যক্তি স্টেজে বসে আছে। তাতেও হলো না। এবার কানে কানে গিয়ে বলছে বলো যে ব্যক্তি গুপ্ত দান দিচ্ছে ডান দিকে 3 নম্বর চেয়ারে বসে আছে। মাইক্রোফোন নিয়ে বলছে যে ব্যক্তি গুপ্ত দান দিচ্ছে ডান দিকে 3 নম্বর চেয়ারে বসে আছে। তাহলে কমিটির লোক জানে অনেক বড় লোক, কিছু না কিছু দেবে। তার পরের দিন গেলে একটা চেক লিখে দিয়েছে
চেক লিখে দিলে চেক ব্যাংকে জমা করেছে, কমিটির ব্যাংকে জমা করার পরে ব্যাংকের ম্যানেজার বলছে চেক যে জমা নেব চেকে সই কই? চলেছে চেক নিয়ে, যে চেক দিয়েছে গিয়ে বললে দাদা আপনি চেকে অ্যামাউন্ট লিখেছেন সই করেননি তো, সই করবেন তবে তো টাকাটা পাবো। বললে আমি তো গুপ্ত দান দিয়েছি, চেকে যদি সই করি দান গুপ্ত থাকবে, নাম পরিচয় পাওয়া যাবে না। আগে বুঝতে হবে সত্যটা কোথায়। কেউ বলছে ঘর ছাড়ো ভগবান পাবে, কেউ বললে ধ্যান করো ভগবান পাবে, কেউ বলে শাক খাও ভগবান খাবে, কেউ বললে না খেয়ে থাকো ভগবান খাবে, কেউ বললে মন্দিরে মাথা ঠোকো ভগবান পাবে। আমাদের দশাটা কেমন হয়েছে জানেন? আমাদের দশা হয়েছে নাক কাটা মানুষের মতো। মায়েরা কীর্তন মন দিয়ে শুনছেন তো? একটু হাত তুলে বলুন, শুনছেন তো? আমাদের দশা কেমন জানেন? আমাদের দশা হয়েছে নাক কাটা মানুষের মতো। বলবো কি বলবো? ভালো করে মন দিয়ে শুনবেন। একজন মানুষের নাক কাটা ছিল, নাক কাটা। গ্রামে আর গঞ্জে স্বভাব কি, যদি কারোর পা খোঁড়া থাকে তাকে মানুষ কি বলে? খোঁড়া দাদা। কারোর যদি চোখ খানা থাকে তাকে কি বলে? কানা দাদা। কেউ যদি কানে কম শোনে গ্রামের মানুষ তাকে কি বলে? কালা দাদা। তো নাক কাটা ছিল, তাকে সবাই বলতো নাক কাটা দাদা, নাক কাটা দাদা। কিন্তু যার নাক কাটা শুনতে খারাপ লাগতো, কোনো উপায়ে আমার এই বদনামটা শুনামে আমি, আমার নাম ধরে কেউ বলে না, আমার নাম গোবিন্দ, নাক কাটার জন্য সবাই আমাকে নাক কাটা বলে ডাকে, কেন গোবিন্দ বলে ডাকতে পারে না? ব্যাস, কোথাও থেকে পরামর্শ শুনলো, বললেই দেখো সাধু হয়ে যাও, বাবাজি হয়ে যাও। মানুষ সকলার নিন্দে করে কিন্তু বাবাজিদের নিন্দে করে। ওই গোবিন্দ একদিন সাধু হয়ে গেল, বাবাজি হয়ে গেল। বাবাজি হয়ে গিয়ে ব্যাস গ্রামে গ্রামে ঘুরছে, কিন্তু তাতেও তার দুঃখ আরো বেড়ে গেল। যে দেখে সে বলে নাক কাটা বাবাজি যাচ্ছে। ও চিন্তা করছে নাক কাটাটা শুনবো না বলে সাধু হলাম, ভক্তরা আমাকে নাক কাটা বাবাজি বলছে। যে আশ্রমে যায় কিছু কিছু লোক বলে বাবাজিকে নাক কাটা বাবাজি বলো না, মনে কষ্ট পাচ্ছে। নাক কাটা মনে করে বোধহয় এ আমার শুভাকাঙ্ক্ষী, আমাকে ভালোবাসে, আমার বদনাম হতে দেবে না। ওই ভদ্রলোক আবার কাছে জিজ্ঞাসা করে এসে, আচ্ছা বাবাজি নাক কি করে কাটলো? রাগ ভরে বলছে নাক কাটেনি, আমি কেটে দিয়েছি। বললে কেন নাক কেটেছো কেন? বললে তপস্যা করছিলাম, ভগবান বললে আমায় দেখা পাবি না, নাক কাট তারপরে দেখা পাবি। বাস নাক কেটে দিলাম। বলে ভগবান দেখ, হ্যাঁ 24 ঘন্টা ভগবান, এই তো ভগবান সামনে দাঁড়িয়ে। ও কি রূপ, কি জ্যোতির্ময় প্রতিচ্ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ আমার 24 ঘন্টা দেখতে পাই, আমার সামনে সামনে ঘুরছে, আমি কি করে দেখতে পাবো? বলে তুই নাক কাট। তো নাক থাকতে তুই দেখতে পাবি না। সব ভক্ত সমান নয়, কোন ভক্ত ভগবানকে দেখার জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারে। সেও বললো তাহলে আমারও নাক কেটে দাও, আমি ভগবান পাবো। ব্যাস নাক কাটালো। কিছুদিন পরে এসে নাক কাটা গুরুদেবের কাছে জিজ্ঞাসা করছে, বাবাজি কই আমি পেলাম না তো, আমি তো নাক কেটেছি, আপনি ভগবান দেখতে পাচ্ছেন, কই আমি তো দেখতে পাচ্ছি না। গুরুদেব বলে উলে, এত বছর নাক কেটে আমি দেখতে পাইনি, তুই 3 দিন কেটে দেখতে পাবি? ও চিন্তা করছে তাহলে নাকটা বেকার বেকার কাটলাম, আমি পাড়ায় মুখ দেখাবো কি করে? পাড়ার লোক জিজ্ঞাসা করছে, আরে নাক কাটলি ভগবান পেয়েছি? বলে হ্যাঁ, যেদিকে তাকাচ্ছি ভগবান। ব্যাস নাক কাটা দলের লোক বাড়তে থাকলো, 1 জন 2 জন 3 জন 4 জন। যে কেটেছে তারা চাইবে যে কারোর ভালো নাক থাক, বুদ্ধি দেয়, পরামর্শ দেয়, আর একটা একটা করে
নাক কাটায়। নাক কাটার শব্দ থেকে 3 থেকে 300, 300 থেকে 3000 দাঁড়িয়েছে। 3000 দাঁড়ানোর পরে একটা সম্প্রদায়ের জন্ম হয়ে গেছে, নাক কাটা সম্প্রদায়। যারা মনে করছে নাক কাটা সম্প্রদায় ভগবানের সঙ্গে কানেকশন আছে, কিন্তু শুধুমাত্র নাক কাটারা জানে নাক কাটলেও ভগবান দেখা যায় না। সব শিষ্যরা গুরুদেবকে জিজ্ঞাসা করছে, গুরুদেবকে বলছে ভগবান নাক কাটালেন, ওই ভগবান তো পেলাম না, তা খালি খালি নাকটা আমাদের কাটালেন কেন? গুরুদেব বলছে যে জ্বালায় আমি জ্বলছি সে জ্বালায় তোরাও জ্বল। নাক কাটা শুনতে কেমন লাগে শুনে একবার দেখ, চিন্তা করো। যারা বাড়ি ছেড়ে সংসার ছেড়ে চলে গেছে তীর্থস্থানে, এরা কারা? আর কেউ নয়, এরা এই সম্প্রদায়। যে বাবা মাকে খেতে দেয়নি, বাবা মা কষ্ট পাচ্ছে আর ও লাপাচ্ছে ভগবান ভগবান করে, ও কখনো চাইবে আপনার বাবা মাকে আপনি দেখুন? কখনো চাইবে না। যে ভাইকে দেখেনি, ভাইকে ত্যাগ দিয়ে চলে গেছে তীর্থক্ষেত্রে, তাহলে সে কখনো চাইবে আপনি আপনার ভাইকে দেখুন? কখনো চাইবে না। তাই এরা চাচ্ছে তোমরা আমার মতো হও। কিন্তু ভাই শোনো, ভগবানকে উপলব্ধি করতে গেলে বাড়ি ছেড়ে কোথায় যাওয়া লাগে না। ভগবান আছে ধুলিতে, কণাতে, অণুতে, পরমাণুতে, জলে, জঙ্গলে, পাহাড়ে, স্থলে, নদীতে, নালাতে, মানুষের ভিতরে, জীবের ভিতরে, জড়র ভিতরে। ভগবান নেই কোথায়? আজকের একটা লীলার মাধ্যমে আমরা জানব যে ভগবানকে আমরা পাবো কিভাবে। আজকের যে ভক্তের কথা আমরা শুনব সেই ভক্ত লীলার নাম হলো হরি পাল। ভালো করে মায়েরা মন দিয়ে শুনুন। আজকের যে ভক্ত লীলা আমরা আস্বাদন করব, ভক্তের নাম হচ্ছে হরি পাল। এই হরিপালের কথা আমরা শুনছি কেন? কারণ এতদিন আমি যেটা চাইতাম মানুষকে বলতাম, আর আজকের যেখানে কীর্তন করতে এসছি, এসে দেখলাম যে কেউ জাগরুকতা না হলেও এরা জাগরুকতা হয়েছে। ভালো করে মন দিয়ে শুনুন। পৃথিবীর থেকে যদি কীর্তন বন্ধ হয়ে যায়, যাক, তাতে কোনো আফসোস নেই। কীর্তনে যে টাকাটা আপনারা ব্যয় করছেন, কীর্তনে ব্যয় করা বন্ধ করুন, এতে কোনো দুঃখ কোনো আফসোস নেই। কিন্তু এই যে নরনারায়ণ সেবাটা দিচ্ছেন না, এটা যেন বন্ধ না হয়। প্রেম সে বলুন গৌর হরিবল হরিবল হরিবল। 5টা 10টা কীর্তনিয়া নিয়ে এসে গ্রামে কীর্তন করানোর কোনো দরকার নেই, ভাগবত ধর্ম আলোচনা করার দরকার নেই। কিন্তু বছরে একবার অন্তত একটা বড় করে মেলা দিয়ে সেখানে কবাডি, হাডুডু খেলা, সেখানে ফুটবল খেলা, এমন বাচ্চাদের এই যে খেলাগুলো, সেখান থেকে বাচ্চারা বলশিয়ান হবে, বীর হবে, ক্ষমতাশালী হবে, সেই সব প্রতিযোগিতাগুলো দেওয়া। তাহলে আমার সমাজ একদিন মজবুত শক্ত হবে। তাই তো স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন, গীতা পড়ার থেকে ফুটবল খেলা অনেক ভালো। আপনি ভক্ত হলেন, শরীরে ক্ষমতা আপনার নেই দেশকে রাষ্ট্রকে রক্ষা করতে পারবেন, কিন্তু আপনি একটা মজবুত মানুষ হলেন। নাই বা জানলেন গীতা, নাই বা জানলেন ভাগবত, কিন্তু আপনি দেশ রাষ্ট্রকে মজবুত হাত দিয়ে রক্ষা করতে পারবেন। শিক্ষার প্রতিযোগিতা দিন, কবিতার প্রতিযোগিতা দিন, আঁকার প্রতিযোগিতা দিন, কুইক জেনারেল নলেজ কুইজ প্রতিযোগিতা দিন। এতে বাচ্চাদের জ্ঞান আরো বৃদ্ধি হবে। আর যত কীর্তন, ভাগবত পাঠ, রামায়ণ গান এগুলো দেবেন, মানুষ অত অন্ধকারের দিকে হাঁটতে থাকবে।
উদ্ভট রামায়ণ শুনে যদি মানুষ মানুষ হতো তাহলে তীর্থে আশ্রমে গিয়ে বাবাজিরা ঘরে এসিটা লাগাতো না। বুঝবেন কবে? যেদিন বুঝতে পারবেন সেদিন মনে প্রশ্ন জেগে উঠবে, আর যেদিন প্রশ্ন জেগে উঠবে জিজ্ঞাসা আসবে, জিজ্ঞাসা আসলে আপনার সামনে থেকে অন্ধকার দূর হয়ে যাবে। যে লীলাটা আমরা আস্বাদন করব, লীলার নাম হলো ভক্ত হরি পাল। দিনে দিনে দিন যায় ভাই, ভাগ্য কবু বদলায় না। দিনে দিনে দিন যায় রে ভাই, ভাগ্য কবু বদলায় না। দিন যায় ভাগ্য কবু বদলায় না। দিনে দিনে দিন যায় রে ভাই, ভাগ্য কবু বদলায় না। দিনে দিনে দিন যায় ভাগ্য কবু বদলায় না। আছে যার সেই তো হাসে, নেই যার তার হাসে না। আছে যার সেই তো হাসে, নেই যার তার হাসে না। আছে যার সেই তো হাসে, নেই যার সে হাসে না। আছে যার সেই তো হাসে, নেই যার তার হাসে না। দিনে দিনে দিন যায় রে ভাই, ভাগ্য কবু বদলায় না। দিনে দিনে দিন যায় ভাই, ভাগ্য কবু বদলায় না। দিনে দিনে দিন যায় রে ভাই, ভাগ্য কবু বদলায়। আর দিনে দিনে দিন যায় ভাই, ভাগ্য কবু বদলায় না। ভাই দিনে দিনে দিন যায় রে ভাই, ভাগ্য কবু বদলায় না। দিনে দিনে দিন যায় ভাই, ভাগ্য কবু বদলায় না। না না प्रेम से हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। নামটা কি বললাম মায়েরা? কি বললাম নামটা? হরিপাল। ভালো করে খেয়াল করবে। এক জায়গায় যদি অনেকগুলো গরু থাকে সেখানে কি বলে? গরুর পাল, তাই না? যেখানে একটা হরি থাকে সেখানে কিন্তু হরিপাল বলে না। যেখানে অনেকগুলো হরি থাকে সেখানে কি বলে? হরিপাল। এই যারা আপনারা এসছেন, আপনারা কারা? কারা আপনারা? নিজের পরিচয় জানেন কি? জানেন না? না, এতদিন কৃষ্ণ কৃষ্ণ করেছেন, কৃষ্ণ দেখেছেন? এতদিন নারায়ণ নারায়ণ করেছেন, নারায়ণ কখনো সচক্ষে দেখেছেন? কি মায়েরা নারায়ণকে সচক্ষে দেখেছেন বলুন? দেখেননি না? আজকের যে সেবাটা হচ্ছে এই সেবার নাম কি? নরনারায়ণ সেবা। নরনারায়ণ সেবা। তা নারায়ণ কে? নর হি নারায়ণ। যে সেবাটা চলছে কি কি বলে? নারায়ণ সেবা। তা আপনারা কারা? আপনারা নিজেরাই তো নারায়ণ। তাহলে নারায়ণ কোথায় খুঁজছেন? বাইরে গেলে পাবেন? আপনি নিজে নারায়ণ। আপনার দাদা নারায়ণ, কাকা নারায়ণ, বাবা নারায়ণ, জ্যাঠামশাই নারায়ণ। আপনি তাদের পরিচয়ই জানেন না, নিজের পরিচয়ই জানেন না। নারায়ণ নারায়ণ করে রাস্তায় ছুটছে। কে নারায়ণ? কে নারায়ণ? কোথা নারায়ণ? কোথা নারায়ণ? ভাই, মানুষই হলো নর নারায়ণ। নারায়ণকে যারা খেতে পায় না, গরিব দুঃখী, তাদেরকে সেবা দিলে বলা হয় নরনারায়ণ সেবা।
অট্টালিকায় মূর্তি করে গহনা পরিয়ে রেখেছে ভরে, নাম দিয়েছে নারায়ণ। না আছে তার ভিতরে রক্ত মাংস, না আছে তার ভিতরে মন আর প্রাণ, কিন্তু নররূপী নারায়ণ কাঁদে তোমার দ্বারে দ্বারে এক মুঠো খাবারের জন্যে, দুপুরে ক্ষুধায় ছটফট করে। জীবন্ত নারায়ণ কেউ আমরা সেবা দিই না। মন্দিরের নিষ্প্রাণ নারায়ণ 3 টাইম ভোগ দিতেও ভুলি না। বোঝা লাগবে সত্য কোনটা। মন্দিরের নারায়ণটা ওটা আমরা তৈরি করেছি, আর আমরা যে নারায়ণ আপনারা সামনে যে বসে আছেন এই নারায়ণ উনি তৈরি করে এখানে পাঠিয়েছেন। নারায়ণ বড় জমিদার, টাকা পয়সা আছে অনেক, সাম্রাজ্য আছে অনেক, কিন্তু নারায়ণের সমস্যা নারায়ণের বিয়ে হচ্ছে না। নারায়ণের বিয়ে হচ্ছে না, হরিপালের বিয়ে হচ্ছে না। হরিপাল ঠিক করে রেখেছে এমন একটা মেয়ে বিয়ে করব যেটা আমি পছন্দ করব, যে আমাকে পছন্দ করবে তাকে পছন্দ, তার পছন্দে বিয়ে না, আমি যাকে পছন্দ করব সেই মেয়েকে বিয়ে করব। ব্যাস, পছন্দ করবে তো করবে। এমন এক মেয়েকে পছন্দ করেছে, মেয়েটা শর্ত রেখে দিল। কি শর্ত? মেয়েটা বলল, হরিপাল তোমাকে বিয়ে করতে পারি, প্রত্যেক দিন 1000 করে মানুষকে সেবা দিতে হবে। তোমার যে এত টাকা পয়সা, আর আমাদের দেশে এত অভাব দরিদ্রতা, মানুষ খেতে পাচ্ছে না, প্রত্যেক দিন যদি তুমি 1000 করে মানুষ খাওয়াতে পেরেছো তাহলে তোমার বিয়ে করব। আর যেদিন তুমি 999টা মানুষ খাওয়াবে, 1000 হবে না, সেদিন তোমার ছেড়ে চলে আসব। হরিপাল বললে ঠিক আছে, তাই হবে, তুমি বিয়ে করো, আমি কথা দিচ্ছি প্রত্যেক দিন 1000 করে লোক খাওয়াবো। বিয়ে করেছে, 1000 করে লোক প্রত্যেক দিন খেতে দেয়, গুনে গুনে নেয়। হরিপালের স্ত্রী গুনে গুনে নেয় 1000 হয়েছে কিনা। এবার বলুন, 1000 ছাড়া যদি বেশি হয় তুলে দেওয়া যাবে কি? এই যে আজকে সেবাটা চলছে, মেনে চলুন 30,000 লোকের আয়োজন করা হয়েছে, কিন্তু 30,500 যদি হয়, 500 জনকে বলা যাবে যে তোমাদের দেওয়া যাবে না, আমাদের টার্গেট 30,000 ছিল। বেশি হলে কি হবে? যারা আয়োজন করেছে তারা আরো খুশি হবে যে 30 নয় 35,000 মানুষকে আমরা সেবা দিয়েছি। বউ গুনে নেয়, প্রত্যেক দিন 1000-এর জায়গায় 1200 হয়ে যায়, 1300 হয়ে যায়। একদিন স্বামী বলছে, হ্যাঁ গো তুমি ধর্ম টর্ম বলে মানো? বললে হ্যাঁ মানি। বলে আচ্ছা, ধর্ম যদি বলে মানো, তাহলে আমার নামে যে তুমি সিঁদুর পরছো, আমার নামে যে তুমি শাঁখা পরছো মঙ্গলের জন্যে, যদি কোনো দিন 1000 না হয়ে 800 হয়। অনেক মানুষ তো আছে, সকলে কি আর যায় খেতে যায়, একজন আরেক মুখ লজ্জা চোখ লজ্জা থাকতে পারে, যদি 1000 ছাড়া কম হয়, স্ত্রী বলে উঠলে ছেড়ে চলে যাবে। বললে ছেড়ে যাওয়া যায়? এ কি কোনো ধর্মে লেখা আছে যে প্রতিশ্রুতি দিয়ে বিয়ে আর কথার হেরফের হলে ছেড়ে চলে যাবে, তোমার অমঙ্গল হবে না? বললে এই দেখো তুমি কোন ধর্মের মানুষ? বললে আমি সনাতন ধর্মের মানুষ। বললে সনাতন ধর্মের পুরাণাদি পড়ো? বললে হ্যাঁ পড়ি। বললে মহাভারত পড়েছো? বললে হ্যাঁ পড়েছি। বললে দেখো রাজা শান্তনু, বইয়ের নাম কি? মা গঙ্গা। প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বিয়ে হয়েছিল যে বাচ্চা আমি তোমায় দেব, কিন্তু আমার কোনো কাজে তুমি প্রতিবাদ করতে পারবে না, যেদিন প্রতিবাদ করবে সেদিন তোমার ছেড়ে চলে যাব, ডিভোর্স দেব। এখন অনেকে বলে না, বাবা ডিভোর্স দিচ্ছে,
আমাদের সময়ে ডিভোর্স ছিল না। ও ভাই, পুরাণ খুলে দেখো, ডিভোর্স অনেক দিন আগেকার চ্যাপ্টার। ছেলেরা মেয়েদের দিত, মেয়েরা ছেলেদের দিত। কন্দলি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, মুনি ঋষি এগুলো ভালো করে পড়ে নিও। অপ্সরা অপ্সরী স্ত্রী রূপে থেকেছে, পরে ডিভোর্স দিয়ে চলে গেছে। এটা আমাদের ধর্মে আছে। এখন মনে মনে ভয়, কোনোদিন যদি নশা হয় আর বউ যদি ছেড়ে চলে যায়, ভগবানের কাছে প্রার্থনা করে, ওগো ভগবান, হাজারের জায়গায় 1200 হোক, 1200-র জায়গায় 13, 14, 15 হোক, যেন হাজারের কম না হয়। আর যদি হাজারের কম হয়ে যায়, আমার বউ যদি চলে যায়, আমি সব ছেড়ে থাকতে পারবো। ইভেন এমনকি আমি তোমার ছেড়েও থাকতে পারবো, কিন্তু বউ ছেড়ে থাকতে পারবো না। ভগবান, ভগবান, ও ভগবান, করুণা করো প্রভু, করুণা করো, করুণা করো প্রভু, করুণা করো। প্রতিনিয়ত তুমি কৃপা ধরো, প্রতিনিয়ত তুমি করুণা করো, প্রতিনিয়ত তুমি কৃপা ধরো, আর প্রতিনিয়ত তুমি কৃপা ধরো। এমন করে যেন ভক্তেরা আসে, সেবাদি যেন যুগ যুগ প্যাসে। তুমি ভক্তগত আমার অভিমান, তুমি ভক্তগত প্রাণ ভাঙো আমার অভিমান, তুমি ভক্তগত আমার অভিমান। এই তোমার নিবাসে আর ভক্ত যেন আসে, আমার 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 ভক্ত যেন আসে। পিয়াসে পিয়াসে আমার দরবারে, পিয়াসে প্রিয়াসে প্রিয়াসে আমার দরবারে, প্রিয়াসে পিয়াসে পিয়াসে
দেখেছেন? কিছু কিছু মানুষ আছে টাকা হারিয়ে গেলে ভয়, ভগবানের কাছে টাকা টাকা চায়। কিছু মানুষ আছে ছেলে মেয়ে চায়, কিছু মানুষ আছে সম্পদ জায়গা জমি চায়, চাকরি চায়। আজকের হরিপাল ভগবানের দরজায় কি চাচ্ছে? আমার বাড়িতে যেন প্রত্যেক দিন 1000 ভক্ত সেবা পান। 1000, 1100 হোক, 1200 হোক, 1300 হোক, যেন 1000 ছাড়া একটা কম না হয়। কারণ কম যদি হয় আমার বউ থাকবে না, আমার বউ আমার ছেড়ে চলে যাবে। একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন? বিয়ে বাড়ি যান, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। আপনারা মুখে ভাত বাড়ি যান, সাত বাড়ি যান, হওয়া বাড়ি, মরা বাড়ি যান, সেখানে অনেক ধরনের সবজি তরকারি রান্না হয়। দেখবেন কোনো না কোনো সবজি, কোনো না কোনো তরকারি খারাপ হয়। সবটা যে ভালো হয় তা নয়। কখনো দেখেছেন পূজার পরে যে খিচুড়ি প্রসাদটা তৈরি হয় সেটা কখনো খারাপ হতে দেখাতে পারবে? এই যে নারায়ণ সেবাটা চলছে, কখনো দেখবেন নারায়ণ সেবার মহাপ্রসাদ মহাভোগ কখনো স্বাদ খারাপ হয়েছে? হয় কেন না? ওই অনুষ্ঠান বাড়ির যে ভোগ প্রসাদ তৈরি হয় সেটা সাধারণ মানুষের জন্য হয়। আর এই যে যজ্ঞ চলছে, এই ভোগ প্রসাদ, এটা সাধারণের জন্য নয়। এটা কার জন্য তৈরি হয়? এটা নারায়ণের জন্য তৈরি। হায় হায়, প্রতিনিয়ত সেবা দেয়, সেবা দেয়, দিতে দিতে জমানো ধন সম্পদ, বাপ ঠাকুরদার সোনা দানা, ঝিরে জবারাত, মোহর সব শেষ হয়ে গেল। গরু বিক্রি হয়ে গেল, ঘোড়া বিক্রি হয়ে গেল, জমিদারির জমি জমা সব বিক্রি হয়ে গেল। একদিন এমন দিন এসে পড়ল, জায়গা জমিও শেষ, কিন্তু সেবা দেওয়া বন্ধ হচ্ছে না। প্রথমটা ছিল দাবি, পরেরটা হয়ে গেছে নেশা। বিয়ের জন্য 1000 করে ভক্তের যে সেবা দিত, এই সেবা দিতে দিতে বউ ছাড়ার ভয়, পরে গিয়ে সেবা দিতে দিতে সেবা দেওয়ার একটা আগ্রহ, পিয়াস, নেশা এমন জন্মে গেছে। ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান আমাকেও যদি বিক্রি করে দিতে হয় আমি দেব, কিন্তু সেবা যেন আমার বন্ধ না হয়। আহা হা হা, চমৎকার। কিন্তু কি করে সেবা দেবে? টাকা পয়সা নেই, জায়গা জমি নেই। মাথায় বুদ্ধি এলো, সেবা চালিয়ে রাখতে গেলে ধার দেনা করো, বাকি নাও, দোকান বাকি করো। এত বছর ধরে যে দোকানে মাল সম্পদ কিনছে, কেমন দোকানে গিয়ে বাকির কথা বললে দেবে না? জমিদার মানুষ বাকি চায়। ওরে বাবরে, দোকানদার আর কতদিন বাকি দেবে? যখন 4-5 মাস বাকি পড়ে যাচ্ছে, মোটা অঙ্কের বাকি, বলে হরিপাল পিছনের বাকি শোধ করো, তবে আগে মাল দেব, না হলে দেবো না। হরিপালের কাছে আর কোনো উপায় নেই। কি করবে? কিভাবে সেবা দেবে? দোকানদার বাকি দেওয়া বন্ধ করেছে। মাথায় পরিকল্পনা আসলো, চুরি করব, যদি ডাকাতি করতে হয় তাও করব, কিন্তু সেবা যেন আমার বন্ধ না হয়। চমৎকার বিষয়। জঙ্গলের ধারে দাঁড়ায় আর মুখে হরি হরি কর। হরিকে বলে, হরি আমি তোমার জন্য বিকিয়ে দিলাম, ডাকাত সেজেছি। আমি তোমার জন্য বিকিয়ে দিলাম, ডাকাত সেজেছি। ভাগ্যে নাকি লেখা আছে সব তোমার কারসাজি।
পঞ্চ পাণ্ডব বীর হয়েও কপালে তাদের লেখা ছিল, তাই তো ছেলে বউকে দান ধরে তারা জঙ্গলে নিবাস করলো। রামের স্ত্রী সীতা হয়েও কপালের ব্যবধান, তাই তো দুবার অগ্নি পরীক্ষা, সীতার ত্যায্য প্রাণ। এ মনে হয় ঠাকুর তোমার লেখা, কপালে যা লেখা আছে তাই হবে। আমি তোমার জন্য চুরি করব, তোমার জন্য ডাকাতি করব, কিন্তু সেবা দেওয়া বন্ধ করব না। ও ও মায়েরা, ছোট্ট করে একটু কৃষ্ণ ভজন হয়ে যাক। আমার সঙ্গে করতালি দেওয়া যাবে তো? যদি ইচ্ছা হয় দেবেন, না ইচ্ছা হলে জবরদস্তি না, জরুরি না। কেমন? ইচ্ছা হলে মন চাইলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। ও তু তো চোর হ্যায়, চোর হ্যায়, চোর হ্যায়। ओ तू तो चोर है, चोर है, चोर है। तू तो चोर है, चोर है, चोर है। तू तो चोर है, चोर है, चोर है। तुझको आज मैंने मान लिया रे, तेरे लिए आज डाका डाला रे। तुझको आज मैं मान लिया रे, तुझको आज मैं मार मान दिया रे, तेरे लिए आज डाका डाला रे। तेरे लिए डाका डाला रे, शाम तेरे लिए आज डाका डाला रे। तेरे लिए डाका डाला रे। छोटी सी उम्र में चुराया खाना, छोटी सी उम्र में चुराया खाना। छोटे सी आया चुराया खावा, छोटी सी उम्र में चुराया खाना। छोटी सी उम्र में चुराया खावा। ও ভগবান, তুমি অল্প বয়সে খাবার চুরি করতে, ননি মাখন ছানা চুরি করতে। ছোটি সি উমর মে চুরায়া খান, और छोटे सी उम्र में चुराया था। तुझको प्यार करके आज चोर बना। तुझको प्यार करके आज चोर बना। तुझको प्यार करके आज बना। ओ शाम 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 तेरे लिए आज डाका डाला रे। तेरे लिए आज मार डाला रे, तेरे लिए आज डाका डाला रे। और तेरे लिए आज ओ शाम, ओ
तेरे लिए आज तेरे लिए आज टाका डाला रे तेरे लिए आज मना डाला रे ओ श्याम श्याम ओ श्याम 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 ओ शाम ओ शाम जय हो ओ हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे মায়েরা আমাদের সঙ্গে বলা যাবে তো দুটো হাত উপরে করো আর বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 हरे हरे बोलो हर हर महादेव की काली मैया की जय दुर्गा मैया की जय जय निताई जय जय गौर जय भवा जय जय भवानी जय भगवान प्रेम से बोलो जय श्री राम